আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, যারা গ্রাফটিং করা জানেন তাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া আদায় করি। আর যারা জানেন না, অনেকে আমার কাছে প্রশ্ন করছেন যে ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও দেন। তো আজকে আপনাদের জন্য সুখবর, এই যে প্রথম থেকে গ্রাফটিং কীভাবে টানতে হয় আপনাদের সেই সম্পর্কে বলবো। ভিডিওটা একটু লং হলেও ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি লাভবান হবেন। ঠিক আছে, এই যে এই ক্যাপগুলো আমি আনছি ঢাকা থেকে। ঠিক আছে, যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমার ইনবক্সে বা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, আমি ঠিকানা বলে দেবো, সেখান থেকে নেবেন। আর আপনারা হয়তো অনলাইনে এইটা পাইবেন না, কারণ এটা আমার হাতে তৈরি করা। তা আপনারা যারা পাইবেন সেটার ঠিকানা আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তাহলে সব কিছু আপনাদের বলে দিলাম। এবার হবে এই রয়্যাল জেলি। আপনারা জানেন আমি কিছুদিন আগে রয়্যাল জেলিগুলো আইনে ফ্রিজে রাখছিলাম। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ঠিক আছে, আপনার শেয়ারে হয়তো একটা খামারি ভাইয়ের উপকার হতে পারে। তা প্রথমে রয়্যাল জেলিটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নেবেন। দেয়া গেল চাকের ময়লা আসতে পারে, সেগুলো পরিষ্কার করবেন। তারপরে ক্যাপগুলো সুন্দর করে পরিষ্কার করবেন, করে এভাবে বসাই দিবেন। ঠিক আছে, এই যে দেখেন আমি কিন্তু লাইনে 20টা করে দিছি, আপনারা চাইলে 15টা দিতে পারেন, 20টা দিতে পারেন। তা আমি বেশি দিছি যেহেতু সমস্যা না। এখন এগুলো এই যে পরিমাণ মতো নেবেন, খুব বেশি না আবার খুব কমও না, দেখছেন। এবার এই যে প্রত্যেকটা এর ভিতরে এভাবে বন্টন করে দিবেন। এই যে যদি আপনার রয়্যাল জেলি বেশি থাকে আপনি বেশি দিতে পারেন, কোনো সমস্যা না। আমার যেহেতু আছে আমি কমও দিতে পারি, বেশিও দিতে পারি, এটা এটা আপনারে। কারণ এই রয়্যাল জেলিটা মূলত দেওয়া হয় সিটা যেন না শুকায় যায় তার জন্য। ঠিক আছে, এই যে দেখেন গ্রাফটিং আমার কিন্তু সব কয়টা দেওয়া শেষ। এই যে এইভাবে সব কয়টা দিয়ে নেবেন, আমি যেভাবে দিচ্ছি। এই দেখেন সব কটা কিন্তু রয়্যাল জেলি দেওয়া শেষ। ক্যামেরায় ধরতেছে না কারণ রোদ তো বেশি। এবার দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে এভাবে রয়্যাল জেলিগুলো ঠিক মিডিলে নিয়ে দেবেন। ঠিক আছে, এই যে এই কানায় দিছি না, এই কানার থেকে নিয়ে এই মিডিলে দিবেন। এই যে এইভাবে এভাবে মিডিলে দিবেন। এই যে দেখেন সেই জেলিগুলো কিন্তু ওই যে মিডিলে দিয়ে দিছি। ঠিক আছে, ওই যে এর মানে এর ভিতরে মিডিলে বসাই দিছি। এবার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আছে এইখানে, কিন্তু যে ডিম থেকে লার্ভা হয়েছে কেবল ছোট্ট ছোট, ওই লার্ভা উঠাইতে হবে। এই যে দেখেন, এই দেখেন মানে ক্যামেরায় ধরবেন এত ছোট্ট লার্ভা। এইভাবে একটা একটা করে ওই যে জেলি দিছি না, ওই জেলির ওপরে সিটা বসাই দিতে হবে। ঠিক আছে, ঠিক এভাবে। এই যে এই দেখেন, দেখছেন। এই যে একটা ক্যাপের ভিতরে কিন্তু দুইটা যদি সি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা বাদ হয়ে যাবে। ওরা কিন্তু একটা তুলে ফালাই দিয়ে একটা রাখবে না, সেটা টোটালি বাদ হয়ে যাবে। ঠিক আছে, তা খুব সাবধানের সাথে এটা দিবেন যেন প্রতিটা এতে একটা করে পড়ে। ভাইরে ভাই, এই সি তোলা যে কত কষ্ট, যারা একবার এই গ্রাফটিং টানে তারাই জানে ভাই। যেরকম চোখের দৃষ্টি ভালো হওয়া লাগবে, সেই রকম যাদের হাত কাঁপে, এরম বা হাত কাঁপে, তাদের তো মনে করেন আর হবেই না। আর একটা আলহামদুলিল্লাহ আজকের মতো আমার দেওয়া শেষ। এখন এটা একটু দেখতে হবে যে সব কয়টাই সি গেছে কিনা। সুন্দর করে চেক দিতে হবে যে কোনো ক্যাপের মধ্যে বাত আছে কিনা। ঠিক আছে, ওকে ধান্দা তো ঠিক আছে ভাই। তা আমার সব শেষ।
এবার বক্সের কাজ, যে বক্সে আপনি গ্রাফটিন দিবেন সেই বক্সে যেন মাছের চাপ থাকে, ঠিক আছে? এই যে দেখেন বক্সে মাছের চাপ কেমন, দেখছেন? এরকম বক্সে দিবেন, তাহলে আপনার মিস হবে খুবই কম, ঠিক আছে? এখন রানিটা দেখতে হবে। এই যে দেখেন, এই যে এই রানী কিন্তু তুলে নিয়ে যাচ্ছে, এই রানী, ঠিক আছে? অন্য বক্সে দিতে, এই যে দেখেন, এই যে এইভাবে ঘোরাই দিবেন, ঠিক আছে? ঠিক আছে, এই যে বসিয়ে দিলাম, এক কানের ভিতর দিবেন, এই যে এই 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 যে দেখেন, এইখানে কিন্তু সবচেয়ে বড় কাজ, ঠিক আছে? আপনার তারিখ লেখা লাগবে, কারণ 10 দিন পরে ফাটবে, তো এখন হিসাব না থাকতে পারে, তাই এই যে SL 23/8/26, ঠিক আছে? এর কাজ কিন্তু কমপ্লিট। এখান থেকে 10 দিন পরে সেল ফাটবে। আশা করি বুঝতে পারছেন ভিডিওটা।